আজকে 300 ফিট হয়ে যাচ্ছি মানাবে ওয়াটার পার্কে। তো মেঘনা ব্রিজ পার হয়ে যেতে হবে। তো ইতিমধ্যে পৌঁছে গেলাম মেঘনা সেতুতে টোল দেওয়ার জন্য, টোল প্লাজাতে। তো মেঘনা সেতু পার হয়ে তারপরে আমরা সোনারগাঁ হয়ে মুন্সিগঞ্জে হচ্ছে এই মানাবে ওয়াটার পার্ক, সেখানে যাব। এটা হচ্ছে মেঘনা ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন, ছোট ছোট অনেকগুলো শিপ দেখা যাচ্ছে মেঘনা নদীতে। তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক কোল্ড একটা ওয়েদার ছিল। তো ভালোই একটা এনভায়রনমেন্ট, আর ভিউটাও নাইস। এটা হচ্ছে মেঘনা ব্রিজের উপরে একটু দাঁড়িয়েছিলাম 5 মিনিটের জন্য মুক্ত বাতাসে। তো এই মেঘনা ব্রিজ, এই মেঘনা নদীর পাড়ে কিন্তু সোনারগাঁ গড়ে উঠেছে অনেক আগে, যেটা আগে বাংলাদেশের আগে রাজধানী ছিল। এই সোনারগাঁ ছিল বাংলাদেশের সাবেক রাজধানী। তারপরে সেটাকে পরবর্তীতে ঢাকাকে রাজধানী করা হয় বুড়িগঙ্গা নদীর পাড়ে, ঢাকা সিটিকে। তো মানাবেতে এসে পৌঁছলাম। এটা হচ্ছে মানাবের এন্ট্রেন্সের আগে ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন বড় করে লেখা মানাবে। তো এটা বেসিক্যালি একটা ওয়াটার পার্ক, অনেক ডিফারেন্ট একটা থিম নিয়ে করেছে। এখানে বেশ কিছু রাইড আছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, আলোহা, ওয়েলকাম, এন্টার, ওরা স্বাগতম জানাচ্ছে। তো এন্ট্রি নেওয়ার পরেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্লিপ নিতে হয়েছে। গাড়ি পার্কিং করার জন্য স্লিপ নিয়ে তারপরে চলে গেলাম সোজা কার পার্কিংয়ে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, এখানে আপনি আপনার গাড়ি পার্ক করতে পারবেন, পার্ক করে রেখে দেন আপনি এন্ট্রি নিতে পারবেন। তো আমি আগে থেকেই মানাবের টিকিট বুকিং দিয়ে রেখেছিলাম, তো এসে টিকিটগুলো কালেক্ট করে নিলাম। আমার সাথে হচ্ছে আমার নেফিউ, আমার ভাগ্নে এসেছিল। তো আমরা দুজন টিকিট কালেক্ট করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন মানাবের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে ভিতরে যাওয়ার এন্ট্রি গেট। এটা হচ্ছে আমার ভাগ্নে, ওর নাম হচ্ছে তোষি। এটা হচ্ছে ভেতরের সাইড। তো এই ওয়াটার পার্কটা খুব নিখুঁতভাবে ওরা বানিয়েছে, একেবারে প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ আপনি যদি দেখেন যে কোনো জায়গায় কোনো গ্যাপ রাখেনি, কোনো জায়গায় আপনি কোনো খুঁত পাবেন না, একেবারে নিখুঁত করে বানিয়েছে। এখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে একটা কি বলে আপনার, খুবই নিখুঁতভাবে একটা বানানো হয়েছে। অনেক কিছু আছে এটাতে, অনেক রাইড আছে। তারপরে এরকম ছোট একটা রিভারের মতো ওরা বানিয়েছে। দেন লকার রুম, শপ, এখানে ফুড কোর্ট, এটা হচ্ছে চেঞ্জিং রুম, ওয়াশরুমগুলো করেছে অনেক সুন্দর, অনেক বড় করে। তো ড্রেস চেঞ্জ করে নিলাম এবং ওয়াটার পার্কের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এবং পানির কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন পানির কালারটা খুব সুন্দর। আর যে ঢেউগুলা দেখা যাচ্ছে, এগুলা অ্যাকচুয়ালি ওরা হচ্ছে আর্টিফিশিয়ালি ওয়েভ বলা হয় এগুলাকে। এগুলা অরিজিনাল, এটা যেহেতু অরিজিনালি কোনো সমুদ্র না, কোনো বিচ না, এই ঢেউগুলা হচ্ছে আর্টিফিশিয়ালি ওরা বানিয়েছে, আর্টিফিশিয়ালি ওয়েভ। এটা খুব ভালো কনসেপ্ট, খুব সুন্দর। আর আমার পেছনে যে দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো ওরা বানিয়েছে, এটা অনেক সুন্দর, এটা খুব সুন্দরভাবে ওরা বানিয়েছে, নিখুঁতভাবে। তো এখানে আমরা কিছু ছবি তুললাম পানিতে নামার আগে। আর এটা হচ্ছে স্লাইড, পরে দেখাবো আমি। তো এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি এখানে আগ্নেয়গিরির একটা ফেক আগ্নেয়গিরির একটা শো দেখানো হয়, ওটাও দেখেছিলাম। ওটা লাস্টের দিকে ওরা দেখিয়েছিল, এটা আমি দেখাবো ভিডিওতে। খুব চমৎকার। আর প্রথমে পানিতে নামার আগে এভাবে শাওয়ার নিয়ে নিতে হয়, আপনি শাওয়ার নিয়ে দেন পানিতে নামতে হবে। এটা হচ্ছে ওদের রুলস, ইউ হ্যাভ টু মেনটেন দ্য রুল। দেন পানিতে নেমে আপনি এনজয় করতে পারবেন। তা আমরা খুব মজা করেছিলাম পানিতে, লাফালাফি ঝাপাঝাপি সব করলাম, পানিতে ডুব দিয়েছিলাম। আর এরকম ঝর্ণা ছিল, আর্টিফিশিয়ালি ফেক কিছু ঝর্ণা ওরা বানিয়ে রেখেছিল, যেটা দেখতে ন্যাচারাল একটা ছিল ভিউ।
পানিতে আমরা নেমে পড়লাম। পানি খুবই ক্লিয়ার, একদম স্বচ্ছ, এখানে কোনো ময়লা নেই, একেবারেই পরিষ্কার, ক্লিন ওয়াটার বলা যায়। ইচ্ছা মতো ভিজলাম আমরা। তারপরে ভিউগুলো একটু এনজয় করলাম, দেখলাম, এদিক ওদিক ঘুরে দেখলাম। তো এই ওয়াটার পার্কটার ব্যাপারে অনেক শুনে থাকবেন, এটা টপ 5-এর মধ্যে আছে বাংলাদেশে। এই ওয়াটার পার্কটা এটা আসলে খুবই স্পেশালি ডিজাইন করে বানানো হয়েছে। এখানে গিয়ে আপনি বোর হবেন না, এতটুকু আমি বলতে পারি। আপনি ভালো একটা দিন কাটাবেন। আমরা খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম। অনেক রাইড আছে ওদের, তো রাইডগুলো আপনারা খুব এনজয় করবেন, আই এম শিওর। অ্যান্ড ওইখানে রেস্টুরেন্ট আছে, আপনি খেয়ে নিতে পারবেন, ওইখানে সব ব্যবস্থাই আছে। আর প্লেসগুলো খুব ভালো সুন্দরভাবে ওরা সাজিয়েছে, আশেপাশে অনেক কিছুই আছে। তারপরে এখানে আপনি সার্ফিং করতে পারবেন, যেটা আমি একটু পরে দেখাবো। বাংলাদেশে প্রথম ওরাই নিয়ে এসেছে আর্টিফিশিয়ালি ওয়েভ সার্ফ করার যে বিষয়টা, এটা ওরাই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে। এর আগে কোথাও আনে নাই, আর কোথাও আমি দেখিনি। তো ওভারঅল এটা হচ্ছে আমি 10-এ 9 দিব ওদেরকে পয়েন্ট। আসলে ওরা এতটাই মেনটেন করেছে সব কিছু, খুব ওয়েল মেনটেইনড করে ওরা হচ্ছে করছে। এটার ব্যাপারে বলেছিলাম আমি, সার্ফ মেশিন। এখানে আপনি হচ্ছে আর্টিফিশিয়ালি ওয়েভ দিচ্ছে ওরা, আপনি এখানে সার্ফ করতে পারবেন। সার্ফ করে আপনি একটা রিয়েল একটা মানে সার্ফের যে মজা সমুদ্রে যেটা করা যায় সেটা আপনি করতে পারবেন এখানে। তো এটা আসলে দেখতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু অনেক টাফ আসলে। এখানে অনেক প্রেশার আসে পানির, এটা করার সময় আসলে অনেক হয়, আপনি কন্ট্রোল করতে হয় ডানে বামে কিভাবে যাবেন। তো আমার পরে আমার হচ্ছে ভাগ্নে, সে ট্রাই করেছিল এটা, সেও খুব বিষয়টা খুব এনজয় করছিল, তারও খুব ভালো লেগেছিল। আর আরেকটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, এইখানে অ্যাকচুয়ালি যতগুলো রাইড আছে মানাবে ওয়াটার পার্কে, আপনার প্রত্যেকটা রাইড আপনারা যতবার ইচ্ছা ততবার মানে আপনারা এনজয় করতে পারবেন। এখানে আনলিমিটেড, এখানে কোনো এমন না যে আপনি একবার বা দুইবার নির্দিষ্ট এভাবে কোনো করা নিয়ম বেঁধে দেওয়া আছে। আপনারা যতবার খুশি ততবারই প্রত্যেকটা রাইড আপনারা এনজয় করতে পারবেন। তো এটা আসলে যতগুলো রাইড ছিল তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ফ্লো রাইডার, এই সার্ফিংটা। আমি 2-3 বার এটা ট্রাই করেছিলাম। তো সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে এভাবে বসে থেকে করাটা, হচ্ছে বেশি টাফ ছিল। এটা আমি খুব এনজয় করেছি। এটা খুবই মানে দেখতে মানে যেমন একদম স্মুথ, ভিডিওতে মনে হচ্ছে খুব স্মুথলি করছি, না এরকম না, এটা কিন্তু অনেক টাফ, এতটা স্মুথ না যতটা দেখে মনে হচ্ছে। তো আমি 2-3 বার এটা ট্রাই করেছিলাম সার্ফিংটা। তো তারপরে হচ্ছে আরও আদার্স আরও অনেকগুলো রাইড ছিল, ওগুলো আমি আপনাদেরকে দেখাবো এরপরে। এর মধ্যে একটা আছে, ওখানে ওদের হচ্ছে লেজি রিভার বলে, এটা অনেক এক সাইড থেকে আপনি একটা ছোট একটা নদী খালের মতো বানিয়েছে আর্টিফিশিয়াল ওরা খুব সুন্দরভাবে। ওখানে আপনি টিউব থাকবে, টিউব নিয়ে উঠবেন একদম আস্তে 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 আস্তে, খুবই স্লো, একদম প্রায় 40 মিনিট মতো টাইম লাগবে, আপনি একদম আরেক মাথায় যায় পৌঁছাবেন। তো ওইটাও আমি দেখাবো একটু পরে, আপনারা দেখতে পারবেন। তো আপনারা চাইলে এই ওয়াটার পার্কে ঘুরে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। আই হোপ আপনাদের খুবই ভালো লাগবে। আমরা খুব এনজয় করেছিলাম, ভিউগুলো খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে স্লাইড, একটা অনেক বড় একটা স্লাইড, অনেক উপর থেকে মানে আসে আর কি। আর এটা হচ্ছে সেই যে বলেছিলাম একটু আগে আপনাদেরকে, লেজি রিভার এটার নাম দিয়েছে ওরা। এরকম ছোট একটা নদীর মতো করে মানে খালের মতো করে বানিয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে। তো এখানে আপনি এক মাথায় উঠবেন, আরেক প্রান্তে পৌঁছাতে আপনাকে প্রায় 40 মিনিটের মতো টাইম লাগবে, হাফ-এন-আওয়ারের উপরে, 40 মিনিট 50 মিনিট এরকম টাইম লাগে। তো এটা হচ্ছে একদিকেই যায়, আমরা যেদিকে উঠেছি ঠিক ওই দিকেই যাচ্ছে, সামনের দিকে এভাবেই যাবে। আপনি আবার উল্টা দিকে যাবেন, আপনি জাস্ট শুয়ে থাকবেন, শুয়ে রিল্যাক্স করবেন ওই টিউবের উপরে, বা ফোন ইউজ করলেন বা রিল্যাক্স করলেন বা
শুয়ে থাকলেন, উপরে আকাশের দিকে তাকালেন, এরকম। আবার একটু পর পর এরকম এই টাইপের কিছু আর্টিফিশিয়াল ওরা বানিয়ে রেখেছে, গুহা টাইপ, গুহার মতো এরকম, ওখানেও ঝর্ণা সেট করা, পানি পড়ে উপর থেকে। মানে এক কথায় অসাধারণ, খুবই সুন্দর। কিন্তু এটা আর্টিফিশিয়ালি ওরা এত সুন্দরভাবে বানিয়েছে, এখানে না গেলে বোঝা যায় না। মানে খুবই আমরা এনজয় করেছি এই বিষয়টা। আর এরকম যারা পানিতে একটু বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে এই বিষয়গুলো। তো এই লেজি রিভারে আমরা এভাবে যাচ্ছিলাম, আর খুব রিল্যাক্সে, হেভি রিল্যাক্সে আপনি থাকবেন লেজি রিভারে যখন যাবেন। মনে হবে যে খুব রিল্যাক্সে আপনি শুয়ে আছেন, আপনি যাচ্ছেন, পানি আস্তে 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 আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো এটা খুব এনজয় করার মতো একটা ব্যাপার, খুবই খুবই নাইস, খুবই এনজয় করার মতো একটা ব্যাপার। তো আজকের ব্লগের লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি যে বলেছিলাম একটু আগে যে ওরা একটা লাভার আগ্নেয়গিরির একটা আর্টিফিশিয়াল শো দেখায়, ওটা দেখাবো আপনাদেরকে। আই হোপ ভালো লাগবে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মানাবে থেকে বিদায় নিব, আমাদের ফিরে যাওয়ার পালা। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো ফিরে যাবার আগে এই রিসোর্টের রাতের ভিউটা কীরকম সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে তারপর আমরা ফিরে যাব, আমরা রওনা করব আমাদের গন্তব্যে। তো এই ছিল এই রিসোর্টের মানাবে ওয়াটার পার্কের রাতের ভিউ। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তো এভাবেই এখন আমরা ফিরে যাচ্ছি সেই চিরচেনা 300 ফিটের রোড দিয়ে, আবার ঢাকায় প্রবেশ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।